राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी, मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे, मेरी झोपड़ी के भाग आज। जय श्री राम। सो हे गाइस, वेलकम टू माय চ্যানেল রাহুল ব্লগ শর্টটি। তো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো আজকে আমরা আসছি রাম মন্দিরে। তো তোমরা যদি কেউ রাম মন্দির যাও অযোধ্যায়, তো সেখানে গেলে তোমাদের টোটাল যে খরচাটা, তোমরা কোথায় থাকবা, তারপর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি যাও তোমরা কোন জায়গা থেকে ট্রেনে উঠবা, তারপরে কোথায় যায় নামবা, তো সেসব বিষয়ে টোটাল আমি ডিটেলস দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল হোক বা বাইরের যেখান থেকে হোক তোমরা টোটাল ডিটেলস পাই যাবা। আর কত টাকা খরচা হবে, কম খরচার মধ্যে তোমরা হচ্ছে খাওয়া দাওয়া কী করবা, বা তারপরে হচ্ছে হোটেলে কোথায় থাকবো, হোটেল বা ধর্মশালা, তো টোটাল খরচা দিয়ে দিব তোমাদের কাছকে। তোমরা যদি রাম মন্দিরে যাও তো আশা করি তোমাদের এই ভিডিও দ্বারা কিছু বেনিফিট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। A few moments later. তো গাইস আমি স্টেশন থেকে কোনো ভিডিও নিই, তো সে কারণে এইভাবে আমি বলে দিচ্ছি তো কত টাকা খরচা হবে। তো আমরা হচ্ছে এনজিপি থেকে উঠছি, তো ডাইরেক্ট হচ্ছে গোরখপুর অব্দি, কারণ কি অযোধ্যা ধাম জংশন অব্দি কোনো ট্রেন ছিল না সে সময়। তো তখনকে আমাদের টিকিট লাগছে 230 টাকা করে, জেনারেলে গেছি আমরা 230 টাকা বা 250 টাকা করে মনে করে লাগবে। আর রিজার্ভেশনের 6 থেকে 700 টাকা, ডাইরেক্ট এনজিপি থেকে হচ্ছে একদম অযোধ্যা ধাম জংশন তোমরা কাটলে সেটাই কাটবে 600-700 টাকা লাগবে, কারণ জেনারেলে বহুত কষ্ট হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা হচ্ছে টোটাল ডিটেলস আমি আস্তে আস্তে বলে দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা ফাইনালি চলে আসছি অযোধ্যায়। তো আমরা কালকে রাত্রেবেলা নেমে গেছিলাম ট্রেন থেকে, তো আজকে সকালবেলা স্নান করে চলে আসলাম মন্দিরে। তো এটা হচ্ছে সেই লতা মঙ্গেশকর চক, সেই মূর্তি, এখান থেকে রাম মন্দিরের রাস্তাটা শুরু হয়। আর হচ্ছে এই মূর্তি রিলসে অনেক ভাইরাল হয়েছিল। তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। তো তোমরা রাস্তায় ভিড় দেখতেই পারছো, কী ভিড় হয়েছে। আর আজকে এই সম্বন্ধে প্রথম দিন, যেহেতু কালকে 22শে জানুয়ারি ছিল, তো কালকে জানি না ঠিক রাত্রেবেলা মন্দির খুলছে খুলে নেয়, কিন্তু সারাদিন তো বন্ধ ছিল এটা। তো আমরা সবার প্রথমে খাবার খেয়ে নিলাম এই লঙ্গরখানা থেকে। তো এখানে সবসময় সব কিছু ফ্রি থাকে, তো এই জিনিসটা সবসময় থাকবে। তো এখান থেকে আমরা খাবার দাবার করে খেয়ে নিলাম। তো এখন আমরা আবার বেরোয় গেলাম। আর তোমাদের এই জায়গাটায় খাওয়া দাওয়া করে নিলে তো তোমাদের খরচাটা অনেক সেভ হয়ে যাবে সেই জায়গাটা। তো তোমরা সেভাবে একটু ম্যানেজমেন্ট করে চলবা, তাহলে পরে অনেক খরচাটা কমে যাবে তোমাদের। তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। তো রাম মন্দির যাওয়ার আগে হনুমানগিরি মন্দিরটা বলো, তো অবশ্যই তোমরা সেই জায়গাটায় সেই মন্দিরটা দর্শন করে নেবা, কারণ কি শ্রীরামকে দর্শন করার আগে হনুমান ঠাকুরকে অবশ্যই দর্শন করা উচিত। তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে আগাচ্ছি, আর আমাদের মনটা একদম আলাদা রকম হতে যাচ্ছে, কারণ কি এতটা একটা খুশি, কারণ কি আমরা এতবার বাধা পাওয়ার পরেও আমরা ফাইনালি দর্শন করে নিলাম। তো এটা আমাদের অনেক বড় আশা ছিল, কারণ কি আমরা এত দূর থেকে আসছি, আর যদি আমরা রাম মন্দিরটাকে না দেখতে পেলাম তো এই জায়গাটায় আমাদের আইসেনে কী আর হলো। আর রাম মন্দিরের উদ্দেশ্যে আসছিলাম কে জানে। এখন আমরা প্রথমে কাশী বিশ্বনাথও ঘুরলাম, সে ভিডিওটা আপলোড হবে। তো এখন মন্দিরে আমরা অনেক সামনে চলে আসছি, আর তোমরা এখানে রাস্তাঘাট দেখছো কত পরিষ্কার, একদম এত লোকজন আসছে আর এত পরিষ্কার, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে রাস্তাঘাট, খুবই ভালো এখানকার সিস্টেমটা। আর এই লঙ্গরখানা তোমরা সব জায়গায় দেখতে পারবা, যেখানে চাটা সব কিছু, পুরি টুরি ভাত টাত সব কিছু খাওয়ায়। তো আমরা মন্দিরের অনেক সামনে চলে আসছি, আর এখানকার পুলিশ প্রশাসন পুরো একদম হাই লেভেলের সিকিউরিটি দিয়ে দিয়েছে, কারণ কি তোমরা এই মন্দিরের সামনে এটা, তো এখানে পুলিশ আর হচ্ছে সিআরপিএফগুলো দেখতে পাচ্ছ, পুরো একদম কী বলবো, লোকের থেকে এদের সংখ্যাটাই বেশি। পুলিশ একদম লাইন করে পুলিশ, আর পুলিশের সংখ্যা দেখতে পাচ্ছ তোমরা সাইড থেকে, একদম লাইন বাই লাইন সবাই দাঁড়াচ্ছে, যদি কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এখানকার সরকার যোগী সরকার, তো তিনি একদমই ফুল বলে দিয়েছেন কোনো রকম যদি কোনো রকম সমস্যাই না হয় কোথাও। তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি, তো মন্দির দর্শন করবো এখন আমরা। এটা হচ্ছে মন্দির আগে সে রাস্তাটি। তো তোমাদেরকে আমি যা খরচা আছে আমি সব টোটালটা বলে দিব, তো আস্তে আস্তে বলে দেবো আমি। আর হচ্ছে এটা দিনের বেলায়, আর আমরা দিনের বেলায় যে আসছি আজকে, তো আজকে কোনো মোবাইলের এন্ট্রি নেই, তো আমরা আজকে কোনো ভিডিও করিনি। কিন্তু আগের দিন রাত্রেবেলা যে আমরা ট্রেন থেকে নামছিলাম, তো আমরা তখনকার ভাবছিলাম যে এখন মন্দিরটা দর্শন করিনি, এত দূর থেকে যেহেতু আসলাম। তো তখনকার আমরা যে ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওগুলো আমি দেখাবো, তো সেটা হচ্ছে রাত্রিবেলা ভিডিও থাকবে। তো আজকে আমরা দিনের বেলা এই গেট অব্দি ভিডিও করছিলাম, তো আর করতে পারি না, কারণ কি আমাদের সব মোবাইল টোবাইল জমা নিয়ে নিছে। তো আস্তে আস্তে তোমাদেরকে আমি সব খরচা বলে দিব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম, আর ট্রেন ছিল অনেক লেট, তো তোমরা দেখতেই পারছো রাত হয়ে গেছে একদম। তো আমরা এখন অযোধ্যা ধাম স্টেশনে চলে আসছি, আর এটাই ফার্স্ট ট্রেন ছিল যে আজকে 23 তারিখে খুলছে। তো ট্রেনটা অনেক লেট হয়ে গেল, জানি না পুরো সব স্টপেজে শুধু দাঁড়াচ্ছিলো, যেখানে স্টপেজ না সেখানে দাঁড়াচ্ছিলো, অনেক লেট হয়ে গেল, তো রাত হয়ে গেল অনেক। তো আর তোমরা স্টেশনটা দেখতে পারবা যে স্টেশনে পুরো কাজ চলছে এখন, আর স্টেশনটা এটা অনেক বড় করবে, কারণ কি এত লোকজন যেহেতু আসবে, পুরো একদম সেই স্পিডে কাজ চলছে এখানে।
আর তোমরা ট্রেনের ভিড় দেখো, ভিড় দেখে তো আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে, আমার ব্যাগ ট্যাগ সব ছিঁড়েই যেত একদম, এত ভিড়ে। সব রাম ভক্তের মনে আশা ছিল যাই করে হোক আমরা রাম মন্দির দর্শন করবই। তো ট্রেনে সে মজা হয়েছে। A few moments later. তো আমরা ফাইনালি চলে আসছি মন্দিরের সামনে, আর আমাদের মনে এত খুশি ছিল যে কি আর বলবো, কারণ কি আমরা যত মন্দিরের সামনে আসতেছিলাম একটা আলাদা রকমের খুশি হচ্ছিল। এটা মন্দিরের গেট, তো আমরা ফাইনালি মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দিরের ভিতরে যখন ঢুকলাম, ইস এত সুন্দর, কি আর বলবো, তোমরা দেখলে একদম পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর করে মন্দিরটাকে সাজাইছে আর এত সুন্দর লাগছে। রাম জন্মভূমি বলে কথা, তো ব্যাপারই একদম আলাদা মন্দিরে। তোমরা লোকের ভিড় দেখতে পাচ্ছ এখানে, সেই ভিড়ছে মন্দিরে। আর আমরা শুধু এই জায়গাটা দাঁড়ায় নিয়ে কি বলবো, শুধু মন্দিরটাকে বারবার দেখতেছি, তো এত সুন্দর করে বানাচ্ছে আর এত সুন্দর লাইট লাগাচ্ছে, কি বলবো, কোনো কিছু বলার নাই। তোমরা যখন নিজেদের চোখে দেখবা তো একদম অসাধারণ লাগবে দেখতে, আর এত সুন্দর মন্দির একটা, তো সেটার কোনো বলার ইসে নাই, তোমরা শুধু মন্দিরটা দেখতে। আর আমরা সকালবেলা দেখি ঢুকতে পারি কি পারি না, কিন্তু এখন মন ভরে যা দেখা দেখিনি, কারণ সকালের কোনো গ্যারান্টি নেই, ঢুকতে দিতে পারে নাও দিতে পারে। তোমরা দেখতে থাকো। তো আমার নিজেরই বিশ্বাস ছিল না আমরা রাম মন্দিরে চলে আসছি, কি আর বলবো, এত খুশি আমরা 2-3 দিন ধরে পুরো মনটা খারাপ, একদম যত জায়গায় ঘুরে নিই কিন্তু তার মনটা খারাপ। এটার উদ্দেশ্যে আসলাম আমরা, সেটাই কারণে পূরণ করতে পারি নাই, তো সেই কারণে তো আজকে আমরা ফাইনালি চলে আসলাম মন্দিরের মধ্যে। তোমাদেরকে সামনেরটা আমি দেখাচ্ছি, এই দেখো সামনে মন্দিরটা, সেই একদম সেই। তো এখন আমরা সামনের গেট থেকে বেরোলাম, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, সামনের গেট থেকে অনেকবার মন্দিরটা দেখলাম। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, কারণ কি আমাদের আর সহ্য হচ্ছে না যে এই জায়গাটা দাঁড়াই, কারণ কি আমরা কতক্ষণের মধ্যে আমরা ভিতরে ঢুকবো মন্দিরে। আর এখানে এত ভিড় হচ্ছে, আর শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাই শুধু চিল্লাচ্ছে, আর এটা ব্যাপারটা একদম আলাদা। আর পুলিশগুলো বলতেছে তোমরা সবাই চিল্লাও, যত জোরে পারবা চিল্লাও, আর সবাই চিল্লাচ্ছে জয় শ্রীরাম, তোমরা কিছু ভয় শুনতেই পেলা সেই জায়গাটায়। তো চলো এখন আস্তে আস্তে মন্দিরে যাওয়া যায়। তো প্রথম দিনে মারাত্মক ভিড় হয়েছে, আর এখন আমরা মন্দিরে আস্তে আস্তে যাচ্ছি। তো সিঁড়ির নিচটা যে আছে, তোমরা যেখান থেকে উঠবা, তো টোটালটা নিচ থেকে লাইট লাগানো, তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, আর আমাদের একদম অনুভবটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি মন্দিরের ভিতরে এত সুন্দর করে সাজাচ্ছে, আর এত সুন্দর হাতের কাজ, যারা কাজ করছে মন্দিরের মধ্যে অসাধারণ কাজ করছে, কারণ কি ছোটো ছোটো কাজগুলোও এত সুন্দর করে করা, একদম নিখুঁতভাবে। আর ফুল টুল দিয়ে এত সুন্দর করে যে 22 থেকে সাজানো হয়েছে, তো খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছিল। তো তোমরা মন্দিরটাকে দর্শন করো। তো এখানে আমি আর কোনো কিছু বলবো না, তো একটু পরে আমি টোটাল ডিটেলসে দিয়ে দিব। তো আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি, তো তোমরা রাম ঠাকুরের দর্শনটা করে নাও, তারপর আমি টোটাল ডিটেলসটা দিয়ে দেবো যে আমাদের কত টাকা খরচা হয়েছে রাম মন্দিরে আসতে, আর তোমাদের কত টাকা খরচা হবে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, আর অল্পটুকু সময়ের মধ্যে তোমাদেরকে টোটালটা বলে দেবো। তো তোমরা সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর কেউ স্কিপ করো না। গাইস সামনে মন্দিরটা দেখো, জয় শ্রীরাম। তো এখন আমরা বাইরের দিকে চলে আসছি, আর বাইরের দিকে ভিডিওটা দেখা, তোমরা ভিতরে একদম ভিডিও দিচ্ছিল না একদম। তো এখন আমরা বাইরে চলে আসছি, আর বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, বাইরে খুব সুন্দর লাগতেছে এখান থেকে। আর আমরা এখানে একটু ফটো তুলবো, আর ভিতরে একটু ওই মন্দিরের সামনে যে ঠাকুরটা আছে, তো সেখানে একটু দাঁড়াতে দিচ্ছিল না সবাই, তো সে কারণে আর ভিডিও করিনি, কারণ কি মারাত্মক ভিড় ছিল সেই জায়গাটায়, আর সেখান থেকে পুলিশগুলো বের করে দিচ্ছিল। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাবো, তো আবার কালকে আসবো, কালকে সকালবেলা যতটুকু পারে ততটুকু ভিডিও নেবো। তো আজকে আমি রাত্রেবেলা ভিডিওটা দেখা দিলাম। তো গাইস আমরা এখন ভিডিও শেষে চলে আসছি, তো ভিডিওটায় আর বেশি বড় হবে না। তো তোমাদের এখন টোটাল খরচাটা বলে দিই কত হবে। আর হচ্ছে টোটাল খরচা যা মনে হয় 2 থেকে 3 হাজার টাকা, তার বেশি হবে না, কারণ কি আমাদের সেরকমই খরচা হয়েছে, কারণ কি এখান থেকে একদিন লাগবে যাইতে আর একদিন লাগবে আসতে, আর টিকিট ভাড়া 600, 1200, আর এদিকে হচ্ছে একদিন ট্রেনে 200 টাকা করে খুব জোর খরচা পড়ে, তার বেশি খরচা হবে না। তো 200, 400, তো এদিকে 1600 টাকা খরচা হবে। আর তোমরা হচ্ছে রাম মন্দিরে আমি রেকমেন্ড করবো এক রাত না থাকার, কারণ কি সেখানে রাম মন্দির সারাদিনে ঘোরা হয়ে যাবে, সারাদিনে খুব ভালো করে ঘোরা যাবে। তো তোমরা মনে করো একদিন গেলা, তো সেদিনকে বিকালবেলার দিকে আবার টিকিট কেটে নিবা, তো সব থেকে ভালো হবে, কারণ কি হাফবেলা ঘুরে নিয়ে তার সন্ধ্যা 6টা-7টার দিকে আবার ট্রেনে উঠে যাওয়া বাড়ি আসার উদ্দেশ্যে, তো সেটা সব থেকে ভালো হবে। তো খরচাটা সেখানে অনেক কমে যাবে, কারণ হোটেল ভাড়া সেখানে তোমাদের কোনো কিছু হোটেল ভাড়া লাগবে না। আর তোমরা যদি অন্য কোথাও ঘুরো তো সেখানে এক্সট্রা খরচা পাবে সেখানে আমি। আর এখানে শুধু আমি রাম মন্দিরের কথা বলছি, যে এখানে রাম মন্দিরে কত টাকা খরচা হতে পারে। তো এই 2-3 হাজার টাকার মধ্যে খরচা হয়ে যাবে তোমাদের, টোটাল একদম হয়ে যাবে ভালো করে, কারণ কি রিজার্ভেশনে যাওয়া কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা এখানে আমি শেষ করি, আর বেশি বড় করবো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ কি অনেক খাটনি আর ভিডিওগুলো বানাইতে, তো তোমরা যদি কমেন্টে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কেমন হচ্ছে ভিডিওটা। তো ভিডিওটা আমি এখানে শেষ করি,
আর তো আমি টিকিট ভাড়াটা এনজিপি থেকে বললাম, তো তোমরা যেখান থেকে যাবা তো সেখান থেকে ডিপেন্ড করবে কত টাকা করে পড়বে। আর এই ভাড়াটা যে এনজিপি থেকে 6 থেকে 700 টাকা, কারণ কি তার বেশি পড়বে না সেখান থেকে। তোমরা কোনো কোশ্চেন থেকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো, আমি টোটালটা আবার বলে দেবো যতটুকু আমি পারবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো টাটা, বাই বাই।